পারল না, ও মানুষ ধ্বংস হয়ে যেত। ভাই সামনে যে মাসের নাম বর্তমানে চলেন মাহে রজব, বলেন মাহে রজব। আর আগামী যে মাস আইব সেই মাসের নাম হইল মাহে শাবান। রাসূলুল্লাহ ফরমায় عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম কল শাবান মাস হইল আমি নবীর মাস, শাবান শাহরি শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ। আর এর বাদে যে মাস এই মাসের নাম হইল মাহে রমাদান। এই রমজান মাস হইল আল্লাহর মাস, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান মাহে শাবানর এত ফজিলত আল্লাহ কোন কারণে দিছেন। এই মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হইল লাইলাতুল বরাত। এই রাতের নাম হইল লাইলাতুল বরাত। শাবানের 14 রাত, এই রাতের নাম হইল লাইলাতুল বরাত। এক বছর বাজেট আপনার ভাস হয়ে যায়। এই রাতের নাম হইল শবে বরাতের রাত। বাইরে জোয়ান জমিনের মধ্যে যখন শবে বরাত পাইবাই আল্লাহ দরবারে দোয়া করে, হয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় শবে বরাতের রাত মানুষে দোয়া করবাই আল্লাহ সারার দুয়ারে কবুল করবা, কিন্তু 10 ধরনের মানুষ আছে আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় কবুল করতা না। সব মানুষের দোয়া কবুল হইব, কিন্তু 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ কোনো সময় কবুল করতা না। ভাই সামনের মাসের নাম শবে বরাত না, শাবান নানি শবে বরাত আপনারা মানেননি? হ্যাঁ কিলা মানুষ বাজারে গিয়া বড় মাছ লইয়ান ভাই একটা ফেসেন চারা শুন হইবারে ই রায় ই দিন যেতা খাইবা সারা তো না বালা, সারা বছর খালি গাড় পড়তো ও দান্দা বিলকুল নমাজের দাল লইতো না। এখানে হে বুঝে নমাজ পড়িলে সারা বছর নমাজ পড়াল তো নাই কুয়াইলেই বলাল খালি খাইবার দান্দাও জিনিসটাও আর কোনটা নাই যে নমাজ রোজা এবাদত কোনটা নাই। দুঃখ লাগে ভাই। আজ কয়েক বছর আগে আমার ওলা শবে বরাত রাত্রের শবে বরাত আমি বাজারও গেছি, কই আর মাছ খাইলে লিগে বাড়িতে ফাটাই দিব শিলচার ওয়াজও যাইতাম গিয়া দেখি খালি এক বেটায় মাছর আগে যায় হয় আয় রে হায় আর বড় নাই খালি ওথা করে। আমি বললাম কোনো অসুবিধা নেই আপনার, কিনা বেজুত করেন কিহর বেজুত করতো বাজারও আজ মাছ নাই, বড় মাছ বলে এটা মাছ নাই। বলে না না আরো বড় মাছ বিচারি, বলে কেনে অত বড় মাছ তো তুমি কোনোদিন লও না, অত বড় মাছ লও না। আজ অত বেউস হয়ে গেলে কিতা বেয়া কর আপনি আলিম মানুষ জানেন না আজ কিতা। আমি বললাম আজ কিতা জানতাম, আজ তো সোমবারই বাজার খাজির বাজার আমি জানতাম কিতা। না না এই শবে বরাত। আমি বললাম শবে বরাত হইলে আমি কিতা করতাম? বলে আপনারা নকন শবে বরাত হচ্ছে তা করবা সারা বছর হতা। আমি বিচারি আর বড় মাছ সারা বছর খালি বড় মাছ খাইতাম। হ না নাউজুবিল্লাহ, কত বড় বেআন্দাজ বুঝার এক মারটা হয় না বলে আমি আজ নমাজ পড়িতাম। বললা শবে বরাত পালন করলে কামাই বলি আফসোস লাগে ভাই। বাইরে জওয়ান যখন শবে বরাত পাইবাই এই শবে বরাতের রাত আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও, আয় আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায় তোমার দরবারে দোয়া করি আর এই শবে বরাতের রাতের কারণে আমার জীবনের হায়াতটা ফেলে বাড়াই দেও সারাই আমি। বাইরে 1 বছরের বাজেট আপনার ফাঁস হয়ে যায় এক শবে বরাত নে। আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইতা সারা লিস্ট আপনার হযরত আজরাইল আলাইহিস সালামের কুসর মধ্যে আই যায়। এই শবে বরাতের রাত হযরত আজরাইল আলাইহিস সালাম আর সে আজিমর নিচে বসিয়া থাকবা। একটা বড়ই গাছ আছে রে, যে বড়ই গাছের মধ্যে তখন কথা হযরত আদম আলাইহিস সালাম তনে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে একটা পাতা সেই গাছ আছে। সুবহানাল্লাহ।
সেই গাছের মধ্যে বড়ই পাতা, এক পাতার মধ্যে আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আমার হাফিজ সাহেবের নাম আছে, ইমাম সাহেবের নাম আছে, আপনার নাম আছে। বাইরে জানিয়া রাখিও আরে সবে বরাদ্দর ভিতরে যত মানুষ মারা যাইতা সারার নামর বড়ই পাতা এই বড়ই গাছ শোনে পড়িয়া অন্য কোন জায়গার মধ্যে সরিয়া যাইবে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে বসিয়াছে, হযরতে আজরাইল আলাইহিস সালামের কুসর মধ্যে আইয়া পড়ব। হযরতে আজরাইল আলাইহিস সালামে এইভাবে বড়ই পাতার ভাই চাইবা, সাওয়ার করে দেখবা মাটি জুড়ি ইসলাম উদ্দিনের ফু আব্দুর রহিম আগামী সবে বরাদ্দর ভিতরে মারা যাইব। বাইরে জানি আল্লাহ যদি তোমার বড়ই পাতা আজরাইলের কুসর পড়িয়া যায় আরে সবে বরাদ্দর আগে দুনিয়া তুলে তুমি মারা যাইবা। আমার যদি বড়ই পাতা আজরাইল আলাইহিস সালামের কুসর মধ্যে আই যায় বন্দা জমিন তুলে মারা যাইবা। এর জন্য জমিনের মধ্যে নামাজ পড়ো, এই রাইট আল্লাহর দরবারে খান্দ, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সমস্ত মানুষের দোয়া আল্লাহ সবে বরাদ্দর রাত কবুল করিলাইবা, কিন্তু 10 ধরনের মানুষ আছেন রে এরা দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দিবে না, এরা দোয়া কোনো সময় কবুল করতে না। ইয়া রাসূলুল্লাহ এরা খারাপ হইলাও। আল্লাহর হাবিবে ফরমায় শারিবুল খমর, যারা জমিনের মধ্যে মদ্যপান করে, যারা জমিনের মধ্যে মদ খায়, এই মদখোর মানুষের দোয়া আল্লাহ সবে বরাদ্দর রাত কোন সময় কবুল করে না। নাউযুবিল্লাহ। আফসোস লাগে ভাই, শারিবুল খমর যারা মদ পান করে তাদের দোয়া আল্লাহ সবে বরাদ্দর রাত কবুল করে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আসেননি আমরা মাঝে কিছু দুঃখ লাগে, আজ অন্যান্য ধর্মাবলীর মানুষ তো মুসলমানের আওলাদে বেশ মদ খায় না, নয়া পয়সা লাগছে, নয়া ঠেকা লাগছে। বাইরে জোয়ান জমিন মদ্যপান করো আমার কোনো দুঃখ নাই, কিন্তু জানিয়া রাখিও সবে বরাদ্দর রাত তোমার দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর যদি সবে বরাদ্দর রাত আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না রে, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার হাবিব এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন, আমার মায়ার বান্দা বান্দিরে তুমি জানাই দেও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খামের মধ্যে জিনার খামের মধ্যে জমিনের মধ্যে মুবতলা আছে, জমিন গুনার খাম করিয়া তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে, জমিন জুলুম অত্যাচার করে লাইছে। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান ভাগ্যর গুণে যদি সবে বরা জমিনের মধ্যে পাইলাও আর আমার গুমরে হারাম করিয়া এই জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদম সজদা করিও, জমিনের নফল নামাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করিও,
আর কি করিও জমিনের মধ্যে রোজা ধরিও লাভ হইব এই সবে বরাতর রায় তোমার মা বাবার কবরের দ্বারা যাইও তোমার বাইবেরা দাতীয় স্বজনের কবরের দ্বারা যাইও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরা মুবারক আরাম করছে অর্ধেক রাত হইল আমি আয়েশা সিদ্দিকার ঘুম ভাঙ্গিল আল্লাহর হাবিবের সন্তান নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্দনে বাইর হইছে আমার নবীর তালাশের জন্য আমার নবী কই অন্য কোন বিবির ঘর হয়তো ঢুকে গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যখন তালাশ আরম্ভ করলাম তালাশ করতে করতে দেখা যায় আল্লাহর হাবিব অন্য কোন বিবি অখলর ঘর নাই আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিবে জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছে আল্লাহর হাবিবে ফরমাইল ও আয়েশা তুমি আমার পিছনে পিছনে কোন কারণে আইলাই ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি রাসূলুল্লাহ কোন বিবির ঘরের মধ্যে ঢুকলাই আমি আয়েশা সিদ্দিকা আপনার তালাশের জন্য বাইর হইলাম আল্লাহর হাবিবে ফরমাইল আয়েশা তুমি জানো না আইজ কোন রাত ইয়া রাসূলুল্লাহ আমি রাইতর খবর জানি না আল্লাহর হাবিবে ফরমাইল আয়েশা আইজ হইল ও রাত শাবানের 14 রাত যে রাইতর নাম হইল শবে বরাতর রাত এই রাইতর মধ্যে আল্লাহ কবিলায় বনি কলবর যত বকরি খোলাছে যত মেলা খোলাছে এটার বেশি কবিলার মধ্যে বকরির ফাল আসলা আল্লাহ এটার রুম পরিমাণ আমার উম্মতের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা জোরে বলুন না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান যখন শবে বরাত পাইবাই অনেকের মা জমিন আছে অনেকের মা জমিন নাই অনেকের বাবা জমিন আছে অনেকের বাবা জমিন নাই তোমার দায়িত্ব হইল শবে বরাতর রাত 12টা হইল একটা বার তোমার মার কবরের দ্বারে যাও তোমার বাবার কবরের দ্বারে যাও তোমার সন্তান জমিন তলে মারা যায় জাদুমণি টেম্পোরার কবরস্থানে ঘুমাই গেছে তোমার জাদু অপেক্ষা করে আমার বাবা টেম্পোর পাইকাল মসজিদ হয় সবে বরাতর রাত শরীরে আমার বাবা পাইকানোর মসজিদ হয়েছিল নামাজ পড়িতরা আমার বাবা একবার আমার দ্বারা আইবা আমার জাদুর জন্য সামান্য দোয়া করবা বাইরে মা বাবায় অপেক্ষা করবা ও জাদুমণি আই সবে বরাতর রায় টেম্পোর ফাইকান জমিন আইলাই তুমি ফাইকানোর মসজিদ সবে বরাতর রায় তুমি আল্লাহ বিল্লাহ তাইলাই ও জাদুরে একটা বার কোন কারণে আমি মার কবর দ্বারা আইলাইলা আমি বাবার কবর দ্বারা আইলাইলা কোন কারণে আমার জন্য সবটা পৌঁছাইলাইলা বাইরে সন্তান যখন মা বাবার কবর দ্বারা যায় মা বাবার কবর দ্বারা গিয়া হাত তুলিয়া দোয়া করে সন্তানের চোখের জল কোনো সময় বন্ধ হয় না সন্তানের মনে থাকে আয় আল্লাহ আই সবে বরাতর রাত আমার মা বাবার কবর দ্বারা দাঁড়াইয়া তোমার দরবার দোয়া করিয়ার গত বছর সবে বরাতর রাত আমার মা জমিন ছিলা বাবা জমিন ছিলা আই সবে বরাতর রাত আমার মা জমিন নাই আমার বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ আল্লাহ সবে বরাতর রাত রসিলা দরিয়া হইয়ার আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে বাইরে জোয়ান এই সবে বরাতর রাত নফল নামাজ পড়িয়া আল্লাহর হাবিবের উপর দুরূদ আর সালাম পড়িয়া আল্লাহর দরবার খান্দ আয় আল্লাহ আমার জীবনের মধ্যে যত গুনার কাম করিলাইলাম আল্লাহ তোমার দরবার তওবা করিয়ার আই সবে বরাতর রাতের কারণে আমার জীবনের গুনারে মাফ করিয়া দাও জোরে কওনা সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা পায় হাঁটিয়া যায় যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়া দেখো একটা সুন্দর পাথর দুধের মতন সাদা আর বলের মতন গোল দেখি অবাক হয়ে যায় কত সুন্দর লাগে আল্লাহ জানাইলা ও নবী ঈসা
তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো। হযরত ঈসা আলাইহিস সালামে হাতের লাঠি দিয়া যেমনে ডান্ডা মারো ওই সময় দেখা যায় এই পাথর ফাটিল, পাথর ফাটার পরে দ্বিখণ্ড হয়ে যায়। ওই সময় দেখো এই পাথরের ভিতরে একজন বৃদ্ধা পুরুষ হাতের মধ্যে তসবিহ, আল্লাহর বান্দায় আল্লাহর ইবাদত করতেছেন। জোরে হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামে দেখেন আল্লাহর বান্দার হাতের মধ্যে তসবিহ আর জান্নাতি বছর আল্লাহর বান্দার সামনে আছে। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমায়, ও আল্লাহর বান্দা আমার এখন কইলাও রে তুমি কতদিন তলে এই পাথরের ভিতরে আছো কইলাও। আল্লাহর বান্দায় জানাইলো, নবী ঈসা আমি 1 বছর নাই 2 বছর নাই দীর্ঘ 400 বছর তলে এই পাথরের ভিতরে বসিয়া আমি আল্লাহর ইবাদত করি আর আল্লাহ জান্নাতি খাদ্য আমার খাওয়াইতরা। হযরত ঈসা আলাইহিস সালাম আপনার অবাক হই যায়, আরে যে বান্দায় পাথরের ভিতরে 1 বছর নাই 2 বছর নাই 100 বছর নাই 200 বছর নাই 400 বছর তলে আল্লাহর ইবাদত করিয়া যার এই বান্দা তলে বড় জমিন আর কোনো মানুষ হইতে পারে না। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলো, ঈসা আমার বান্দার 400 বছর ইবাদত দেখিয়া জমিনের মধ্যে তুমি দুর্বল হইও না, জমিনের মধ্যে ভয় করিও না। ও নবী ঈসা আমার আখির জামানার নবী উম্মতের জন্য আমি আল্লাহ একটা রাত বানাই দিলাম। এই রাত যদি আমার বান্দায় আমার বান্দিয়ে আরামর ঘুমরে হারাম করিয়া একটা রাত যদি জমিন আমি আল্লাহর ইবাদত করিলাই এই বান্দার 400 বছর পাথরের ভিতরে বইয়াছে সব পাইতো আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার বান্দা বান্দির নামে আমল এতনে বেশি সব আমি দিয়া দিমু সুবহানাল্লাহ। মাত বুঝা জানি সব বেটা 400 বছর পাথরের ভিতর আল্লাহর ইবাদত করছে। এর বাদেও আল্লাহ জানাইছেন যে আমার আখিরি জমানার নবীর উম্মতে যদি এক রায় আরামর গুমরে হারাম করিয়া আল্লাহর ইবাদত করিলায় এই 400 বছর ইবাদত তুমি বেশি সব দিন সুবহানাল্লাহ। এরাই তোর নাম সবে বরাতর রাত, এরাই তোর নাম সবে বরাতর রাত। ভাই সামনে আর বেশি দিন নাই, মাত্র 18-19 দিন হইতে পারে। এখন তো রজব চলে না, রজবর 23-24 তারিখ আজকে চলে। এর কারণে খেয়াল করবা, রোজা ধরবা, রোজা ধরেন মা বই নখলে রোজা ধরেন, খেয়াল করবা একটা নাই 2টা ধরবা সব আল্লাহ দিব। কয়টা? 2টা। আর এই রাত আল্লাহ আল্লাহ করি আমরা তো পাইছে খালিও বাতি ধরাইলাম সিরিয়াল ইটা ইসলাম করছিবার দরকার না, প্রয়োজনে জ্বালাও। আগে আগে দেখছো নি বন্ধ বারোই তো ঠাঠু একটা গাছ, এগুলোর নাম ঠাঠু আসলো না, আপনারা কিতা কই? 1 হাত লম্বা লম্বা 1 ভাই। এর বাদে আরেকটা আছে, এগুলোর নাম হইল জোরা। জোরা ঠিক আছে, ঠাঠু লম্বা ভাই, লাইলনের রশি লাগা ওলা লম্বা না। এটা আগে আগে দেখছি কোথায় সবে বরাত যেদিন আইতো এদিন ব্যান্তনে গিয়া আপনার ঠাঠু কাটিয়া দইয়া আনিয়া ও যে আইকর আইক কাটিয়া রবাই গদা হারাইয়া ভিতরে দোলাইও বার করতো না, মাতো না দোলাইও বার করতো, বার করিয়া পোফাকির ওগুর মুখ দিত আর আস্তে আস্তে আপনার কেরাসিনের বোতলে বুড়াইতো আর বুড়াইয়াও হে তার নিরাইয়া বাতি বানাই দিত না বাক্কা সময় চলতো। কথাটা হাসা না, এখন কোন হরুতায় বুধ হইতো ইটা আল্লাহ খারাপ চলছে। আর নাইলে দেখবাই ও বাতি ধরাইয়া পানির উপরে ছাড়ি দিছে 500 করে, এগুলো ইসরাফ খরচ না, ইসরাফ খরচ করিও না। আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইন যারা ইসরাফ খরচ করে এরা হইলা শয়তানের ভাইয়া। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা জমিন বেহুদা খরচ করে এরা হইলা শয়তানের ভাইয়া। এর কারণে বাইরে জওয়ান আরেকটা মাসলা জমিল না হইয়া পারলাম না। এখন আমাদের সমাজও আরেকটা প্রথা বাইরে রইল, যখন